তার উপর ছাইয়ে দিয়েছেন এবং আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি যে আল্লাহ ওনাকে দীর্ঘ নেখাই দান করুক এবং কাল হাসরের ময়দানে ওনার মাথার উপর আরশে আজিমের ছাইয়ে দান করুক। এবং এটাই আপনাদের কাছে আশা থাকবে আমার ছেলের মামলার ব্যাপারে একটু আপনারা তদারকি করবেন। গত অক্টোবর 26 তারিখ মামলা চার্জশিট হয়ে গেছে, সেই চট্টগ্রাম জজ কোর্টে রেফার করছে মামলা। এখন আমাকে হয়তো যে কোনো দিন ডাকতে পারে, হয়তো আমি যাব, এটা আর কি। আর বিশেষ করে আমার ছেলেটা, আমার একটা মাত্র ছেলে ছিল, মাত্র আমার 3 মেয়ে, বড় মেয়ে প্রতিবন্ধী, বোবা, কথা বলতে পারে। আমি নিজে অসুস্থ মানুষ, আমি এমন কি দোষ করেছিলাম, আমার রূপে এই অত্যাচার এই নির্যাতন শুরু করছিল এই খুনিটা। আমি আমার এলাকার বড় ভাইদেরকে আনি, একবার তার সাথে মিলমিশ করি, যখন আমার সাথে বেয়াদবি করে উনি আমার ছেলেকে মাদ্রাসা থেকে আসার পথে নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করেছিল। আমাদের একটা মাত্র ছেলে, আমি আল্লাহর থেকে খুঁজে নিয়েছিলাম, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দান করিও, আমি তারে তোমার দিনের পথে লালিতে পালিতে করব এবং তাকে কোরআনে হাফেজ বানাবো। আর আমার সে আশা পূরণ হলো না। আমি মহান আল্লাহর কাছে এটাই দাবি প্রার্থনা করছি এবং দেশের মানুষের বিবেকবান মানুষের কাছে এটা প্রার্থনা করছি, ওনার যেন এই খুনির যেন সর্বোচ্চ বিচার হয় এবং ফাঁসি কার্যকর হয় এবং দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল অবশ্যই, এবং এটা আমার দাবি রইলেই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি সন্দ্বীপের মানবিক মানুষ, দ্বীপ জনতার বন্ধু, যার প্রচেষ্টায় এবং যার অর্থায়নে এই ঘরটি নির্মাণ হয়েছে, যিনি সর্বাত্মক যোগাযোগের মাধ্যমে স্বল্প সময়ে এই ঘরটি নির্মাণ করার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন এবং সবসময় খোঁজ খবর রেখেছেন, দ্বীপ জনতার বন্ধু অধ্যাপক আমজাদ হোসাইনকে। মগধরায় আলোচিত হত্যাকাণ্ডের শিকার শিশু মোহাম্মদ আলীর বাড়িতে অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন ভাইয়ের বক্তব্য শুনুন। আসসালামু আলাইকুম।